রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে। এ বিষয়ে আরও খবরাখবর জানতে চাই সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সুমন, কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, দুর্ভোগের চিত্র একটু জানতে চাই আপনার মাধ্যমে, এবং বৃষ্টি কি থেমেছে একটু জানাবেন। ছোঁয়া, বৃষ্টি 2 থেকে 4 মিনিট হয়েছে বৃষ্টি থেমেছে। তার আগ পর্যন্ত কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে, একেবারে অনবরত বৃষ্টি হয়েছে, যার ফলে আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর আগ্রাবাদ এলাকায়। এটি বাণিজ্যিক এলাকা। চট্টগ্রামের সবগুলো ব্যাংক কিংবা অন্যান্য যে বিমা অফিস কিংবা সকল সিএনএফ যে অফিস রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে। দেখছেন আপনি এখানে একেবারে হাঁটু পর্যন্ত পানি রয়েছে। এই আগ্রাবাদ এলাকার মতোই আমরা যতটুকু জানি ওয়াসা, মুরাদপুর, জিসি, শোলকবহর এসব এলাকায় কিন্তু আসলে এইভাবেই পানিতে তলিয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই কিন্তু আসলে ছোঁয়া চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো তলিয়ে যায়। তবে সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যে সংস্থাগুলো জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে তারা আসলে দাবি করছেন যে এখন যে জলাবদ্ধতা সেটি অতীতের মতো স্থায়ী হয় না, অর্থাৎ ঘন্টা দুয়েকের মধ্যেই পানি আসলে নেমে যায়। ফলে এখন ছোঁয়া সকাল অনেকেই অফিসগামী কিংবা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে। ফলে সকালের উঠেই কিন্তু সাধারণ মানুষ কর্মে বেরিয়ে কিন্তু প্রথমে একটা ধাক্কা খেয়েছে এই যে জলাবদ্ধতা। আমরা দেখছি পথে পথে সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছে যানবাহনের জন্য, যেহেতু এই ধরনের যে জলাবদ্ধতা তারপরে কিন্তু একটা পরিবহন সংকট হয়। ফলে সাধারণ মানুষ যেমন গণপরিবহন সংকটে ভোগে, তেমনি কিন্তু অন্যান্য যে বাহনগুলোতে তারা চলাচল করার চেষ্টা করেন সেখানেও কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তারা আসলে করেন। আজকেও কিন্তু সেই ধরনের অভিযোগ তারা করছে। সব মিলিয়ে কিন্তু চট্টগ্রামের নিচু এলাকাগুলো এখনই ডুবে গিয়েছে। ফলে এই যে বৃষ্টি সেটি যদি না থামে সেক্ষেত্রে এই যে দুর্ভোগ সেটি কিন্তু সারাদিন ব্যাপী সাধারণ মানুষকে পোহাতে হবে। ছোঁয়া, এবং দুর্ভোগ বাড়বে। ধন্যবাদ সুমন যোগ দেওয়ার জন্য।